নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কিছু আমার বক্তব্য শেয়ার করব। এখন গরমকালটা খানিক কমেছে, একটু বর্ষা নেমেছে। তো এই যে সিজনটা, এই সিজনটা কিন্তু আমাদের নার্সারি যাওয়ার এবং কিছু কিছু গাছ কিনে আনার সবথেকে বেস্ট সময় আমার মনে হয়। যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু নয়, সেগুলো সাকুলেন্ট, সেগুলো কিন্তু শীতকালেই আনবেন। আর অ্যাগ্লোনিমা আপনারা জানেন আমি কি পরিমাণ ভালোবাসি। তো এই অ্যাগ্লোনিমা আনার সবথেকে ভালো সময় হচ্ছে এই সময়টা, অর্থাৎ পুরো গরমকালটা জুড়েই কিন্তু আপনারা আনতে পারেন অ্যাগ্লোনিমা। তবে এই যে শীতকাল চলে গেছে, গরমকাল এসেছে এবং তার সঙ্গে সঙ্গে বৃষ্টি হচ্ছে, এই জিনিসটা কিন্তু অ্যাগ্লোনিমার জন্য ভীষণ ভীষণ ভালো। কারণ অ্যাগ্লোনিমা মানে যেখানে ভীষণ বৃষ্টিপাত হয়, গরম হয়, হিউমিড কন্ডিশন, সেখানে কিন্তু ভালো হয়। তো এই সময় যারা এক্সপেরিমেন্ট করতে চাইছেন বিভিন্ন গাছ নিয়ে, বিভিন্ন ভ্যারাইটি নিয়ে, তারা অবশ্যই অবশ্যই করে গাছ কিনবেন এই সময়। তো আমি এই ভ্যারাইটিটা কিনেছি, মাসখানেক আগেই কিনেছি। আমার এর অবশ্য অনেক ভ্যারাইটি রয়েছে, মানে রেড ভ্যারাইটি আমার কাছে অনেক রয়েছে, অনেক মানে 5-6টা মতো ভ্যারাইটি রয়েছে আমার কাছে রেডের। তো এই সময় গাছ কিনুন, অনেক ভ্যারাইটি অ্যাড করুন, বেস্ট সময় এটা, ঠিক আছে? একদম দারুণভাবে গাছগুলো গ্রো করে। শীতকাল আসার আগে কিন্তু ঠিক হয়ে যাবে আপনার গাছ। আর আরেকটা জিনিস, যে আমরা শুধু তো কিনেই অনেকে হয়তো কিনতে পছন্দ করি না, চারা বানাতে পছন্দ করি, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো। কারণ এই সময়ে অনেক চারা হয়। তো দেখুন, এই যে একটা স্টেম দেখছেন, এই স্টেম কিন্তু চারা করার জন্য একদম আইডিয়াল কন্ডিশনে রয়েছে। যদিও আমি চারা করব না, তার কারণটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা জেনস্টনের ভ্যারাইটি, যদিও ভেরিগেশনটা খুব একটা ভালো নেই, একটু বড় হলে হয়তো ভেরিগেশনটা আসবে। তো এখানে আমি করছি না, তার কারণটা হচ্ছে যদি আমি এটাকে কাট করি, তাহলে এটা আমার কাছে একটা পিসি রয়েছে। এবারে আমি যদি কাট করে দিই, বাই চান্স যদি মারা যায়, তখন আমার কাছে পুরো ভ্যারাইটিটা নষ্ট হয়ে যাবে। যখনই কাট করে চারা করার চেষ্টা করবেন, সেই সময় খেয়াল রাখবেন যেন আপনার কাছে মানে অ্যাটলিস্ট একটা হলেও ওই ভ্যারাইটির চারা থাকে। আমি অন্তত এই একদম রিস্ক নেই না এই বিষয়ে। যখন দেখি যে আছে, তখনই আমি সব চারা করি। কিন্তু এই সময়টা কিন্তু চারা করলে না, খুব ইজিলি চারা হয়ে যায়। এটাও কিন্তু সত্যি কথা। মানে আমি আপনাকে আমার বাড়িতে গেলে দেখাবো যে আমি কত কত এরকম ডান্ডা থেকে চারা হয়েছে। আর আরেকটা কথা যেটা বলার, যে অনেক সময় দেখবেন আমার কাছে অনেক ভ্যারাইটি রয়েছে যেগুলো কিন্তু এরকম ডান্ডা ছিল, ডান্ডা থেকে আবার যে দেখুন এটা ডান্ডা হয়ে পড়ে আছে। এই যে এটা তো শুকিয়ে গেছে, এটা কিসের ডান্ডা ছিল মনে নেই আমার, এইটা কিন্তু ডান্ডাটা রয়েছে এখনও। এগুলো থেকে কিন্তু ঠিক চারা হয়ে যাবে, আপনারা একদম চাপ নেবেন না। আর এই যে গাছগুলো, অনেক সময় কি হয় যে মিলিবাগ অ্যাটাক হয়, কিংবা শীতকালের জাস্ট শেষে কাণ্ডে পচন ধরে, এখানটাতে পচন ধরে, সেক্ষেত্রে আপনাকে কাট করতেই হবে। সেখানে আর অপশন নেই যে আপনার কাছে একটা আছে কি নেই এক্সট্রা, সেটা দেখার টাইম থাকে না, আপনাকে সেটা করতেই হবে। সেই সব ক্ষেত্রে কিন্তু ঠিক আছে, নয়তো আপনারা অবশ্যই ওয়েট করবেন, ওয়েট করে তার চারা হওয়া পর্যন্ত ওয়েট করবেন। চারা হয়ে গেলে সেই চারাটিকে আলাদা করার পরেই কিন্তু আপনারা যা কিছু করার করবেন, চারা করার করবেন। অ্যাগ্লোনিমার চারা দুভাবে হয়, একটা হচ্ছে সাইড থেকে সুটস বেরোয়, আর আপনারা কেটে ছোটো ছোটো যে নোটগুলো আছে সেখান থেকে চারা করতে পারেন। আমি আমার এক্সপেরিমেন্টে দুভাবে নোটটা কাটি, মানে হচ্ছে একটা, এই ধরুন গাছ তো, এখান থেকে একটা কাট করি, উপরেরটা হয় নিচটা হয়। কিন্তু যারা আরও এক্সপার্ট হয়, তারা এর মধ্যে থেকে প্রত্যেকটা নোট থেকে ওরা চারা বের করে ফেলতে পারে। কিন্তু এতটা এক্সপার্ট আমি এখনও হইনি। তো যারা রিস্ক নিতে চান তারা করতে পারেন, কিন্তু আমি এতটা রিস্ক নিই না। সত্যি কথা বলতে গিয়ে আমি দুটো চারা করি, এখান থেকে উপরের একটা, নিচে একটা। নিচ থেকে কিন্তু যারা বেরোয় সেটা আলাদা ব্যাপার। তো যেটা বলার, আর এই সময় খাবার দিতে পারেন গাছে, তাহলে কিন্তু গ্রোথটা ভালো হয়। মানে এনপিকে দিন, বা আপনার কাছে যদি বাসাকোর থাকে বাসাকোর দিন, অসমকোর থাকে অসমকোর দিন, বা সিম্পল এনপিকে মানে 19-19-19 বা 20-20-20, যেটা আপনার মনে হবে দেওয়া, একদম লাইট দেবেন। মানে হচ্ছে যে কোনো সারি, অ্যাগ্লোনিমা বা ফিলোডেন্ড্রনের ক্ষেত্রে একদম ইন্টেন্সিটিটা ভীষণ লাইট হবে, মানে খুব অল্প দিয়ে অনেকটা জল দিয়ে তবে স্প্রে করবেন। তাহলে কী হবে, গাছের ক্ষতি হবে না অ্যাটলিস্ট। এটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ অনেক সময় ইনডোর গাছে আমরা খুব কম খাবার দিয়ে থাকি। তো সেইখানে আপনারা চেষ্টা করবেন খাবারটা একটু মেপে ঝুঁকে দেবেন অবশ্যই, কিন্তু একটু ভেবে চিন্তে দেবেন। ফিলোডেন্ড্রনের ক্ষেত্রেও সেম, যদি এক্সপেরিমেন্ট করতে ইচ্ছেই হয়, তাহলে কিন্তু এই সময়টা সবথেকে বেস্ট। ফিলোডেন্ড্রনের ক্ষেত্রেও আপনার কিনতে পারেন অনলাইনে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সোর্স পাওয়া যায় কেনার। আর আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে ঠিক কটা ভ্যারাইটি রয়েছে, এবং সেই ভ্যারাইটির মধ্যে সবথেকে ফেভারিট আপনার ভ্যারাইটি কোনটা, এটাও কিন্তু জানাবেন। আর যারা আমার কাছে অ্যাগ্লোনিমা কিনতে চান, তারা আমাকে ইনবক্স করে রাখতে পারেন ফেসবুকে। আমার ফেসবুক আইডি হচ্ছে পালরুমকি। তো ওখানে আমাকে ইনবক্স করে রাখতে পারেন যে যে ভ্যারাইটিটা আপনার দরকার। কারণ আমার কাছে তো সবসময় ভ্যারাইটি অ্যাভেলেবেল থাকে না, বা চারা করা থাকে না। যদি বলেন, আমি চেষ্টা করব আপনার জন্য ওটা উপলব্ধ করানোর। আর
আরেকটা হচ্ছে যে আমি হোয়ার ও অনেক সময় কাটিং করে থাকি, হোয়াও আমি সেল করি মাঝে মধ্যে, তো সেটাও আপনারা বলতে পারেন যে যদি দরকার হয় তাহলে। আর অ্যাগ্লোনিমা আমার কাছ থেকে চাই নিন বা যে কোনো নার্সারি থেকে নিন, কিন্তু এই সময়টা করতে পারেন, ভালো লাগবে। আর ইনডোর একদম পুরোপুরি আমি অনেকে দেখেছি যখন তারা দেখায় আমাকে অ্যাগ্লোনিমাগুলো কী করে বাঁচাবো বলো দিদি, তখন দেখি ওদের মাটির অবস্থা তো খুবই খারাপ, রেখে দিয়েছে পুরোপুরি ইনডোর, দিয়ে দিয়েছে এক গাদা মাটি, মাটি মানে শুধু মাটি বা ভার্মি মিশানো মাটি। সেরকম কিন্তু করবেন না। যদি আউটডোরে রাখেন, আপনি মাটি দেন চাই অন্য কিছু দেন, আপনার টিকে যাবে গাছ। কিন্তু ইনডোরে রাখার সময় কিন্তু ওরা সেনসিটিভ হয়ে যায়, তখন কিন্তু আপনাকে অনেক মনোযোগ সহকারে মাটিটা বানাতে হবে। যে কোনোভাবে মাটিটা বানিয়ে দিলাম আর ইনডোরে রেখে দিলাম, এরকম করলে কিন্তু হবে না। ইনডোরের মাটি ইনডোরের মতো করেই হবে, অর্থাৎ পারলাইট, কোকো চিপস, কোকোপিট সেক্ষেত্রে একটু অ্যাভয়েড করতে হবে। পারলাইট, কোকো চিপস, একটু ভার্মি, ধানের তুষ, লেকাবল, সিন্ডার, অল্প একদম অল্প মাটি না দিলেও চলবে। এইভাবে কিন্তু ইনডোরের জন্য গাছটা রেডি করতে হবে মিডিয়াটা। আউটডোরে আমার যে সমস্ত গাছ আমার বাড়িতে রয়েছে সেগুলো কিন্তু সবই আমার ম্যাক্সিমামই রয়েছে কি বালি, ভার্মি আর মাটিতে। তারা কিন্তু অসম্ভব সুন্দরভাবে বাড়ছে। সবথেকে ভালোভাবে গাছ বাড়ে কিন্তু মাটিতেই, কিন্তু সেখানে কন্ডিশনটা একটাই, আপনাকে আউটডোরে রাখতে হবে, আউটডোর ছায়া জায়গায় রাখতে হবে। রোদের মধ্যে রাখলেও কিন্তু গাছ পুড়ে যাবে। তো এটা মাথায় রাখবেন। অনেকটা ভিডিওটা লম্বা হলো, আর আশা করি আপনারা সবাই এখন অ্যাগ্লোনিমা প্রচুরভাবে কিনুন, অনেক ভালো এই সময়টা, প্রচুরভাবে কিনুন গাছ। বিশেষ করে অ্যাগ্লোনিমা, ফিলোডেন্ড্রন, এই গাছগুলো বর্ষাকালে একদম পুরো স্টেবল হয়ে যাবে আপনার গাছ, প্রচুর চারা বেরোবে, আপনার মন ভালো হয়ে যাবে। তো অবশ্যই জানাবেন আপনাদের ফেভারিট ভ্যারাইটিগুলো কোনগুলো, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগুক খারাপ লাগুক, কিছু বলার থাকলে অবশ্যই বলবেন কমেন্ট করে। আর আমার এই ইউটিউবটিতে নতুন হলে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে থাকবেন, আর আপনারা সবাই গাছ করুন, ভালো লাগবে।